কবি কার জয়গান গেয়েছে ঝামর। কবির কাছে ভেদাভেদ নেই দেশ ও কালে, কবির কাছে বড় ও মহিহীন কিছুই নেই মানুষের চেয়ে। কবি নিজেকে সকল দেশের সকল মানুষের আত্মীয় মনে করে। ওই মন্দারে পরাজয়ী হাই দেবতা, তোমার নেই বক্রটির ভ্রুকরের কোন মনোভাব প্রকাশ পেয়েছে ফরিয়াদ। স্বপ্ন দেখে আকুল হয়ে ভোজনলায় খেলে পূজারী। ভুখারী শব্দের অর্থে ক্ষুধার্ত ব্যক্তি। ভুখারী অভুক্ত 7 দিনের জ্বরে ভুখারী প্রভুর নিকট ফরিয়াদ জানায় পূজারীর বিরুদ্ধে। ভুখারী নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য মন্দির থেকে ফিরিয়ে দেয় ভুখারীকে। সাম্মাদ মিয়া একজন আদম ব্যাপারী। সম্প্রতি তিনি গ্রাম নামমাত্র অর্থ বিভিন্ন উচ্চ বেতনের লোক পাঠানোর কথা বলেন। আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য অনেকেই ভিটেমাটি হাল গরু বিক্রি করে তাকে টাকা দেয়। একদিকে শোনা যায় সাম্মাদ মিয়া গ্রাম ছেড়ে পালিয়েছেন। অধ্যাপক সাম্মাদ মিয়ার সঙ্গে মানুষ কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? পূজারী ও মোল্লা সাহেব। পূজারী ক্ষুধার্ত পান্থকে খাবার না দিয়ে বন্ধ করে দেয় মন্দির। গোস্ত রুটি দিয়ে মসজিদে তালা দেয় মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় গোস্ত রুটি বেঁচে যাওয়ায়। শীর্ণ বস্ত্র খোদায় কণ্ঠ ক্ষীণ বুখারীর। ভারতের 17 বার আক্রমণ চালান গজনির সুলতান মাহমুদ। কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করে? 1306। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1999 সালের 24শে মে। কাজী নজরুল ইসলামের অবস্থান কোথায়? পূর্ববঙ্গের বর্ধমানে। পশ্চিমবঙ্গের কোন গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? চুরুলিয়া। তারপরে হচ্ছে চুরুলিয়া গ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল হুকুমার একটি গ্রাম। ছোটবেলায় নজরুল কিসে যোগদান দেন? সেটি হচ্ছে লেটো গানের দলে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের কোন স্কুলে লেখাপড়া করেন? দুরিরামপুর হাই স্কুল। দুরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ময়মনসিংহ বিশাল। কাজী নজরুল ইসলামের সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দেন, সেটি হচ্ছে 1917 সালে। কাজী নজরুল সেনাবাহিনীর কোন দলে যোগ দিয়েছিলেন? সেটি হচ্ছে বাঙালি প্লটন। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন শুরু হয় কোথায়? করাচিতে। কাজী নজরুল ইসলাম পরাধীনতার বিরুদ্ধে লিখেছিলেন কেন? সমাজ সচেতনতা ব্যক্তি বলে। কাজী নজরুল ইসলাম কি হিসেবে সমাধিক রচিত? এটি হচ্ছে বিদ্রোহ কবি। সাপ্তাহিক বিজলির 22শে পোষণ। কবি নজরুল ইসলাম রচিত ছায়ানট কোন ধরনের গ্রন্থ? কাব্য। ছায়ানটের লেখকে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিশেষ বাণী কী ধরনের রচনা? কাব্য। সিন্ধু হিন্দল কোন ধরনের রচনা? সিন্ধু হিন্দল হচ্ছে কাব্যগ্রন্থ। ব্যথার দান কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। ব্যথার দান কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। রিক্তের বেদন কার লেখা উপন্যাস? কাজী নজরুল ইসলাম। দুর্দিনের যাত্রী কোন ধরনের রচনা? সেটি হচ্ছে প্রবন্ধ। রাজবন্দী জবানবন্দি কোন ধরনের রচনা? প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম কত তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? 1986 সালে 29শে আগস্ট। কাজী নজরুল ইসলাম কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ঢাকা পিজি হাসপাতালে। কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে।
কবি কাজী নজরুলকে কোন মর্যাদায় সমাহিত করা হয়? পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলার কারণ সকল প্রকার শোষণ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, উপনিবেশিক শাসনের বিপক্ষে কলম ধরেছেন। নজরুল বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দাবি রাখে আরবি ফার্সি শব্দের সুষম ব্যবহার, বাংলা সঙ্গীতে নতুন যাত্রা সংযোজন। কাজী নজরুল ইসলাম খ্যাতি অর্জন করেছেন কবিতা, ছোট গল্প রচনা করে, খেয়াল গজল রচনা করে, গজল ও রাগ প্রধান গান করে। মানুষ কবিতায় মন্দিরের দরজা কে দাঁড়িয়েছে? ক্ষুধার ঠাকুর। ক্ষুধার ঠাকুর বলে ক্ষুধার্ত মানুষকে বোঝানো হয়েছে। আকুল পূজারি কি দেখে ভজনমালায় খুলল? সেটি হচ্ছে স্বপন। মোল্লা সাহেব আচরণে কোনটি বড় হয়ে উঠেছে? স্বার্থপরতা। না জেনে খেতে আমিনার দেহ কঙ্কলসার হয়ে গেছে। মানুষ কবিতা আমিনাতার অনুরূপ চরিত্র কোনটি? সেটি হচ্ছে পথিক। মানুষ কবিতার পথিকের কণ্ঠ কিরূপ? ক্ষীণ। 7 দিন ধরে অভুক্ত থাকার কারণে পথিকের কণ্ঠ ক্ষীণ। মানুষ কবিতার ভুকারের কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কি? ক্ষুধায়। মানুষ কবিতায় পথিক কয়দিনের অনাহারী? সেটি হচ্ছে 7 দিনের। দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। পথিকের কথা কাকে ডেকে বলেন? পুরোহিতকে। দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন কে বলেছিল? ভিখারি। পান্থ বলেছিল। পুরোহিত মন্দিরের দরজা খুলে কাকে দেখতে পেল? ভোকাকে। অভুক্ত অনাহারী ক্ষুধার্ত ব্যক্তিকে নির্দেশ করে ভোকা শব্দটি ব্যবহার করা হয়েছে। মন্দিরের দরজা কে বন্ধ করেছিল? পুরোহিত। দেবদার বরে আজ তাজা হয়ে যাবে নিশ্চয়। এখানে রাজা তাজা কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিত্তমান ব্যক্তি পথিক খাবার না পেয়ে ফিরে চলে যায় কখন? তিমি রাত্রিতে। ভিখারির। পথ জুড়ে কিসের মানিক জ্বলে? ক্ষুধার। ওই মন্দিরের পূজারী, হায় দেবতা তোমার নয়, কথাটি কার? ভিখারির। মহাশয় মন্দির বন্ধ হয়ে গেল কেন? কাঙ্ক্ষিত দেবতাকে না দেখায়। ভিখারি চিৎকার করে মন্দিরকে কার বলেছিল? পূজারীর। ভিখারি চিৎকার করে মন্দির কার নয় বলেছিল? দেবতার। মসজিদে আগের দিন কি ছিল বলে কবি উল্লেখ করেছেন? শিরোনি। মানুষ কবিতায় কোথায় শিরোনি ছিল? মসজিদে। শিরোনির খাবার বেঁচে যাওয়া কে হেসে কুটি কুটি হয়? মোল্লা সাহেব। মোল্লা সাহেব হেসে হেসে কুটি কুটি হয় কেন? অঢেল গোস্ত রুটির মালিক হওয়ায়। মুসাফিরের গায়ে কিসের চিহ্ন? ক্ষুধার না, আজারের চিহ্ন মুসাফিরের গায়ে। 7 দিনের ভুখা থাকার কথা বলেছে কে? মুসাফির। বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। মুসাফির এ কথা কাকে ডেকে বলেছিল? মোল্লা সাহেব। মানুষ কবিতায় মুসাফির কয়দিনের ভুকা? 7 দিনের। ভেলাদ হলো দেখি ল্যাটা কথাটি কে বলেছে? মোল্লা। অভুক্ত মুসাফিরকে সামনে রেখে মোল্লা সাহেব বিরক্তি প্রকাশ করেছেন। মোল্লা সাহেব কোথায় গিয়ে মুসাফিরকে মরতে বলেছিল? সেটি হচ্ছে বাগারে। মোল্লা সাহেব কেন মুসাফিরকে সোজা পথ দেখতে বলেছিল? নামাজ পড়ে না বলে। তা না হলে সারা সোজা পথ দেখে কথায় অবমাননা হয় মানুষের। মানুষ কবিতা পূজারী শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 3 বার। নিচের কোন পদ্যটিতে মানুষের প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে? তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দেওয়ার মোল্লা সাহেব কোন পরিচয়টি ফুটিয়ে তুলেছে? নিষ্ঠুরতা। মসজিদে কোন খাবারটি অঢেল বেঁচে গিয়েছিল? গোস্ত রুটি। জামিলা নামাজ পড়েনি বলে তার স্বামীর 2 দিন খাবার দেয়নি। মানুষ কবিতায় জামিলার স্বামীর সাথে সম্পর্কিত চরিত্র কোনটি? সেটি হচ্ছে মোল্লা সাহেব।
করিম সাহেব তার মেয়েকে বিয়েতে বেঁচে যাওয়া খাবার গরিবের মাঝে বিলিয়ে দিয়েছেন। মানুষ কবিতা করিম সাহেবের সাথে বৈসাদৃশ্য চরিত্র কোনটি? সেটি হচ্ছে মোল্লা। মসজিদে কি মজুদ করে মোল্লা সাহেব তালা লাগিয়েছিল? গোস্ত রুটি মজুদ করে মোল্লা সাহেব তালা লাগিয়েছিল। ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, এই কথাটা কার? মুসাফিরের। আমার ক্ষুধার অন্নতাপ ফলে বন্ধ করিনি প্রভু, কে বলেছিল? মুসাফির। ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, ক্ষুধার অন্ন বলতে প্রভু ব্যক্তিটি বুকের কোন মর্মে প্রকাশ পেয়েছে? ফরিয়াদ। মুসাফির। কত বছর প্রভুকে ডাকিনি? ৮০ বছর। মুসাফিরকে অভিজ্ঞতা মসজিদ মন্দির কার দাবি বলা হয়নি? মানুষের। মসজিদ মন্দিরের সকল দুয়ারে চাবি লাগিয়েছে মোল্লা পুরোহিত। কবি কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? অসৎ শক্তিকে ধ্বংস করার জন্য। সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন? গজনির। তিনি ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করে ধ্বংস লীলা চালান। মানুষ কবিতার শেষ চরণ কোনটি? তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাছে স্বার্থের জয়। কবি কেন ভোজনালয়ে তালা দেওয়ার সার ভেঙে ফেলতেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। খোদার ঘরের সব দ্বার খোলা রাখার জন্য কবি কি চালাতে বলেছেন? হাতুড়ি শাবল। সব দ্বার এর খোলা রবে, চালাতু হাতুড়ি শাবল চারণটি কি ফুটে উঠেছে প্রতিবাদ? কিসের মিনারে চড়ে পুরোহিতের মোল্লা সাহেবের স্বার্থের জয়গান পায়? হজর নায়ক। মোল্লা সাহেবের কাজে কোনটির ওপর স্থান দেওয়া হয়েছে? ধর্মকে। মোল্লা সাহেব পুরোহিতের মধ্যে সাদৃশ্য দিক কোন দিক থেকে? হৃদয়হীনতায়। সুপ্রিয়া পাঠ্য বইয়ে একটি কার্যাবলম্বী মানুষের অনাবিক আচরণ দেখতে পেয়েছে, সুতরাং কোন কাব্যটি থেকে নেওয়া হয়েছে? সেটি হচ্ছে মানুষ। কাজী নজরুল ইসলাম কিসের মধ্যে ভেদ খুঁজে পান না? দেশ ও কাল। মানুষ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সেটি হচ্ছে সাম্যবাদী। মানুষ কবিতাটির মূল কথা কি? ধর্ম গোত্র বর্ণের মানুষের আপন উপরে মানুষের চেয়ে বড় আর কিছু হতে পারে না। মানুষ অবহেলার প্রতিবাদ জানাতে হবে। পুরোহিতের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ার কারণ? বিপন্ন মানুষের প্রতি অবহেলা ব্যক্তি স্বার্থ হাসিল হবে না বলে। হৃদয়হীনতার জন্য। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র সে বা সাদৃশ্য মানুষ কবিতা যে দেখা যায় তা হলো মানুষের চেয়ে বড় আর কিছু নয়, নহে কিছু মহিয়ান, নাই কাল নাই পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। মানুষ কবিতা ধ্বংসের প্রতীক? কালা পাহাড়, সুলতান মাহমুদ, চেঙ্গিস খান। তারপরে হচ্ছে জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, খোদাই কণ্ঠ, ক্ষীণ চণ্ডীতে উল্লেখিত প্রতীক ছিল, সেটি হচ্ছে অনাহারী এবং বরপা।